হাই এভরিওয়ান, আপনি কি 2026 সালে নিজের টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করে বড় সম্পদ বা ওয়েলথ তৈরি করতে চান, কিন্তু বুঝতে পারছেন না কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ঠিক হবে? অধিকাংশ মানুষ 2026 সালে এসেও সেই পুরনো ভুলগুলি করছে, যার ফলে তাদের ঠিকমতো রিটার্ন আসছে না। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইনভেস্টরদের সবচেয়ে কমন ভুল, কিভাবে সেই ভুল এড়াবেন, কিভাবে তৈরি করবেন কনসিস্টেন্ট রিটার্ন পোর্টফোলিও 2026 সালের জন্য সেরা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি, এবং সবশেষে রয়েছে বোনাস টিপস। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিও শেষে আমি এক পাওয়ারফুল স্ট্র্যাটেজি বলবো, যা বিগিনার থেকে প্রো সবাই ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সেই আপডেট সরাসরি আপনাদের কাছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এবার আসি আমার আপনার মতো রিটেল ইনভেস্টরদের কমন কিছু মিস্টেক নিয়ে। প্রথমত, পাস্ট পারফরমেন্স দেখে ইনভেস্ট। দেখুন, অনেকেই আছেন যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন 1 বছর বা 2 বছরের পাস্ট পারফরমেন্স দেখে তবেই সেই ফান্ডে ইনভেস্ট করেন, কিন্তু কোনো ফান্ড 1 বছর বা 2 বছরে ভালো ইনভেস্ট করেছে মানেই যে ওই ফান্ডটি সবসময় ভালো রিটার্ন দেবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ মার্কেট কখনো লিনিয়ার রিটার্ন দেয় না। দ্বিতীয়ত, খুব কম সময়ের জন্য ইনভেস্ট করা। বেশিরভাগ মানুষ ভাবে তারা মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করলেই হিউজ রিটার্ন পাবে, তাই তারা 1 বছর বা 2 বছরের জন্য ইনভেস্ট করে। তৃতীয়ত, মার্কেটে টাইমিং করার চেষ্টা। বেশিরভাগ ইনভেস্টার মার্কেট যখন ভালো পারফর্ম করে তখন অন্যদের দেখে ইনভেস্ট করে, আর এরপরই বাজার যখন পড়ে যায় তখন ভয়ে এসআইপি বন্ধ করে দেয়। এর ফলে কম্পাউন্ডিংয়ের ক্ষমতা হারিয়ে ফেলে। চতুর্থত, ওভার ডাইভার্সিফিকেশন। বেশিরভাগ ইনভেস্টার যখন মার্কেট ক্র্যাশ করে তখন অন্য যেসব ফান্ড সেই সময় ভালো পারফর্ম করেছে সেই ফান্ডে ইনভেস্ট করা শুরু করে। এর ফলে তারা 15-20টা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ফেলে, ফলে তারা ভালো রিটার্ন থেকে বঞ্চিত হয়। পঞ্চমত, এক্সপেন্স রেশিও ইগনোর করা। দেখুন, একটা মিউচুয়াল ফান্ড হাউস চালাতে গেলে বিভিন্ন রকম খরচ আছে, যেমন এমপ্লয়িদের স্যালারি, ফান্ড ম্যানেজারের স্যালারি, অফিস এক্সপেন্সেস। এই খরচ কোথা থেকে পায়? আমার আপনার যে সঞ্চিত টাকা যেটা আমরা ইনভেস্ট করি সেখান থেকেই কিছু পার্সেন্টেজ এরা কেটে নেয়। এটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও। সুতরাং এক্সপেন্স রেশিও যত কম হবে তত কিন্তু রিটার্ন বেশি হওয়ার প্রবাবিলিটি আছে, কিন্তু বেশিরভাগ ইনভেস্টার এই ব্যাপারটিকে কনসিডারের মধ্যে রাখে না, ফলে ভালো রিটার্নের অপরচুনিটি থেকে বঞ্চিত হয়। নেক্সট, এই ভুলগুলি কিভাবে এড়াবেন? এই ভুলগুলি এড়াবার জন্য সিম্পল ফ্রেমওয়ার্ক ইউজ করুন। প্রথমত, আপনার জীবনের গোল বা উদ্দেশ্য। দেখুন, আপনার জীবনের গোল বা উদ্দেশ্য কি? কেন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেইটা প্রথমে আগে ভাবতে হবে। দেখুন, আপনার জীবনের যা গোল সেইটা পূরণ করতে কত সময় লাগবে? যদি আপনার জীবনের গোল পূরণ করতে 2-3 বছর অর্থাৎ অল্প সময় লাগে, তাহলে ইকুইটিতে ইনভেস্ট না করাই ভালো, কারণ ইকুইটি মার্কেট অত্যন্ত ভোলাটাইল। কিন্তু যদি দেখা যায় আপনার গোল পূরণ করতে অনেক সময় লাগে, অর্থাৎ ধরুন 10-15 বছর সময় লাগলো, তাহলে আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে পারেন বা ইকুইটি রিলেটেড কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়ত, লং টার্ম ইনভেস্টিং। দেখুন, যদি আপনাকে বড় ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে অবশ্যই আপনাকে লং টার্মে ইনভেস্ট করতে হবে। লং টার্মে আপনাকে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সাহায্যে ইনভেস্ট করতে হবে। এতে মার্কেট যখন আপ হয় তখন
কম ইউনিট কেনেন, আর মার্কেট যখন ক্র্যাশ করে তখন বেশি ইউনিট কেনেন, ফলে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাওয়া যায়। তৃতীয়ত, রিস্ক অ্যাপিটেট। আপনি যেই ফান্ডে ইনভেস্ট করছেন সেই ফান্ডে রিস্ক কেমন সেটিও দেখে নেওয়া দরকার। চতুর্থত, ওভার এক্সপেকটেশন। দেখুন, অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে 20 থেকে 25% রিটার্ন পাওয়া যাবে, কিন্তু বাস্তবে দেখা যায় অধিকাংশ মিউচুয়াল ফান্ডই লং টার্মে মার্কেটকে বিট করতে পারে না। এটা আপনারা গুগল বা চ্যাটজিপিটি করে দেখে নিতে পারেন। তাই রিয়েল এক্সপেকটেশন রাখুন, লং টার্মে 12 থেকে 13% রিটার্ন কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন। পঞ্চমত, এক্সপেন্স রেশিও। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় অবশ্যই এক্সপেন্স রেশিওকে কনসিডার করুন, কারণ এক্সপেন্স রেশিও যত কম হবে ততই আপনার রিটার্ন বেশি হবে। ষষ্ঠত, ফান্ড ম্যানেজারের পারফরমেন্স। দেখুন, আপনার যে টাকা আমরা ইনভেস্ট করি সেটা কিন্তু ফান্ড ম্যানেজারই বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন স্টকে ইনভেস্ট করেন। সুতরাং ফান্ড ম্যানেজারের পারফরমেন্স দেখাটা খুব জরুরি। তাই ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড চেক করুন এবং ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স চেক করুন। এছাড়া ওই ফান্ডটি মার্কেট যখন ক্র্যাশ করেছে তখন কীরকম পারফরমেন্স করেছে সেটিও চেক করুন। এছাড়া কোনো ফান্ডের অ্যানুয়াল রিভিউ করুন, মান্থলি নয়। মনে রাখবেন, ওয়েলথ টাইমে তৈরি হয়, টাইমিংয়ে নয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন, সেটি হলো 2026 সালের বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটি। দেখুন, তথ্য বলছে খুব কম সংখ্যক মিউচুয়াল ফান্ডই লং টার্মে মার্কেটকে বিট করেছে। কিন্তু কোন ধরনের মিউচুয়াল ফান্ড মার্কেটকে বিট করার পোটেন্সিয়াল রাখে? এক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে নামটি আসে তা হলো ইন্ডেক্স ফান্ড। নেক্সট, ইন্ডেক্স ফান্ড কি? দেখুন, খুব সংক্ষেপে ইন্ডেক্স ফান্ড হলো এমন একটি ফান্ড যা কোনো একটি ইন্ডেক্সকে ট্র্যাক করে। এটি একটি প্যাসিভ ফান্ড, যেমন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এটি নিফটি 50 ইন্ডেক্সকে ট্র্যাক করে। নিফটি 50 হলো ভারতের টপ 50 কোম্পানিকে নিয়ে গঠিত ইন্ডেক্স। এবার আসা যাক ইন্ডেক্স ফান্ডের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। দেখুন, এটি একটি প্যাসিভ ফান্ড, তাই এক্ষেত্রে ফান্ড ম্যানেজার সরাসরি কোনো স্টকে ইনভেস্ট করে না, ফলে মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্ট জনিত রিস্ক এখানে কমে যায়। সেকেন্ড হলো এক্সপেন্স রেশিও। দেখুন, ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও অত্যন্ত কম। যেখানে অন্যান্য মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও মোটামুটি 0.5 থেকে 0.9 এর মধ্যে হয়, সেখানে ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও মোটামুটি 0.1 থেকে 0.5 এর মধ্যে হয়। আপনার হয়তো মনে হতে পারে যে এই ডিফারেন্সটা খুব কম, তাই এক্সপেন্স রেশিও দেখার খুব একটা প্রয়োজন নেই। কিন্তু মনে রাখবেন, লং টার্মে যখন আপনার অ্যামাউন্ট অনেকটাই বেড়ে যায় তখন এই ডিফারেন্সটা কিন্তু অনেক হতে পারে। এবং থার্ড হলো এটি একটি প্যাসিভ ফান্ড। এটি একটি মার্কেট ইন্ডেক্সকে ট্র্যাক করে, তাই এই ফান্ডের রিটার্ন মোটামুটিভাবে ওই মার্কেট ইন্ডেক্সের রিটার্নের মতো হয়। নেক্সট, 2026-এ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট কেন স্ট্রং চয়েস? কারণ প্রথমত, ইন্ডিয়ার গ্রোথ স্টোরি কন্টিনিউ করছে, ফলে মার্কেট ইন্ডেক্স বাড়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, ইন্ডেক্স ফান্ডে এসআইপির মাধ্যমে যদি সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করেন তাহলে কম্পাউন্ডিং এফেক্ট পাওয়া যায়। তৃতীয়ত, এক্ষেত্রে আপনার মার্কেট সম্পর্কে নলেজ না থাকলেও চলবে, শুধুমাত্র আপনাকে এসআইপির মাধ্যমে লং টার্মে ইনভেস্ট করে যেতে হবে। এবার আপনারা যদি ইন্ডেক্স ফান্ড নিয়ে ডিটেলে ভিডিও চান তাহলে কমেন্টসে ইন্ডেক্স লিখে জানান, আমি তাহলে বুঝে যাব, তাহলে আমি একটা ইন্ডেক্স ফান্ড নিয়ে নতুন ভিডিও আনবো। ইন্ডেক্স ফান্ড ছাড়াও আর যে ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, যেটা আমার অত্যন্ত ফেভারিট, সেটি হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। নেক্সট, ফ্লেক্সি ক্যাপ ফান্ড কি? যখন ফান্ড ম্যানেজার
মার্কেট কন্ডিশন অনুযায়ী লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে কোনো স্টকে ইনভেস্ট করতে পারে, তখন সেই ফান্ডকে বলা হয় ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এক্ষেত্রে কিন্তু সেবির কোনো রেস্ট্রিকশন নেই। এবার আসা যাক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের সুবিধাগুলি নিয়ে। মার্কেট ফল করার সময় রিস্ক শিফট করতে পারে, আবার মার্কেট যখন গ্রোথ ফেজে থাকে তখন মিড ক্যাপ ও স্মল ক্যাপে ইনভেস্ট করে রিটার্ন বাড়িয়ে নিতে পারে। ফলে লং টার্মে বেশি আলফা জেনারেট করার ক্ষমতা আছে। আলফা হলো ওই ফান্ড তার বেঞ্চমার্কের থেকে কত বেশি আউট পারফর্ম করছে, সেটি হলো তার আলফা। সহজ ভাষায় ইন্ডেক্স ফান্ড ইকুয়াল টু মার্কেট রিটার্ন। আর যদি ফান্ড ম্যানেজার অভিজ্ঞ হয়, ফ্লেক্সি ক্যাপ ফান্ড ইকুয়াল টু মার্কেট বিটিং রিটার্ন। নেক্সট, এসআইপির মাধ্যমে আপনি কি করে কনসিস্টেন্ট রিটার্ন পাবেন। নেক্সট, অ্যাসেট অ্যালোকেশন। দেখুন, ইন্ডেক্স ফান্ডে আপনার ইনভেস্টমেন্টে 50 থেকে 60% রাখুন, রিমেনিং 40% ইনভেস্টমেন্ট আপনি রাখুন ফ্লেক্সি ক্যাপ ফান্ডে। এতেই কিন্তু আপনার হয়ে যাবে। এবারে যারা ফান্ডে একটু বৈচিত্র্য চান বা একটু রিস্ক নিতে চান, তারা 40% ফ্লেক্সি ক্যাপের বদলে 20% ইনভেস্টমেন্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডে করুন, বাকি 10% স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডে করুন এবং বাকি 10% থিমেটিক ফান্ডে করুন। এতে করে দেখবেন লং টার্মে আপনার রিটার্ন 12 থেকে 13% চলে আসবে, যেটা একটা খুব ভালো রিটার্ন। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বোনাস টিপসটা কি। দেখুন, লং টার্মে তো আপনি 12 থেকে 13% রিটার্ন পাবেনই এইভাবে ইনভেস্টমেন্ট করলে, কিন্তু এর থেকে বেশি যদি আপনি ইনভেস্টমেন্ট রিটার্ন পেতে চান তাহলে কি করতে হবে। দেখুন, মার্কেট যখন ক্র্যাশ করবে তখন আপনার এসআইপি পরিমাণ বাড়িয়ে দেবেন। একে বলে টপ আপ এসআইপি। টপ আপ এসআইপি আপনি পরে চালিয়ে বন্ধও করে দিতে পারেন। এছাড়া মার্কেট যদি দেখেন আরও বেশি ক্র্যাশ করেছে, তাহলে টপ আপ এসআইপির সাথে সাথে আপনি লামসাম অ্যামাউন্ট অ্যাড করতে পারেন। এতে করে দেখবেন আপনার রিটার্ন কিন্তু 12 থেকে 13%-এ যে রিটার্ন ছিল সেইটা থেকে বেড়ে 14-15% রিটার্ন আসবে। এটি ছিল পুরোপুরি একটি এডুকেশনাল ভিডিও। এটি কোনো রকমই রেকমেন্ডেশন নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করবেন। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। যদি করে থাকেন তাহলে কোন ফান্ডে ইনভেস্ট করছেন সেটি লিখে জানান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে বা করতে শুরু করবে। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।